नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय हर हर बोले नमः शिवाय। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কিছুদিন হলো আপনাদের কোনো ব্লগ দেওয়া হয়ে ওঠেনি, তার একটাই কারণ, কেননা ছেলে দুটোর ফাইনাল এক্সাম এসে গেছে। আর এক্সাম টাইম মানে আমার এতটুকুও এদিক ওদিক করার কোনো সম্ভাবনাই নেই, তাহলে ওরা এতটুকুও পড়বে না। সে যাই হোক, যারা আপনারা ব্লগ বানান তারা তো জানেনই যে সারাদিনের ব্লগ বানিয়ে মানে ভিডিও রেকর্ড করে তারপরে এডিট করে ওঠা কতটা চাপের হয়। আমার কাছেও বাচ্চাদের পড়াশোনা সামলে ঘর সংসারের কাজ সব কিছু গুছিয়ে ভীষণ চাপের। তো আজকে মহাশিবরাত্রি, ভাবলাম আজকে একটু ব্লগ দেব না, তাই জন্য আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা অবশ্য শুরু করলাম সন্ধ্যের থেকে। সারাদিনে বাচ্চাদের পড়ানো হয়ে গেছে, তাছাড়া কাল শনিবার, সেই জন্য ভাবলাম আজ একটু আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। সন্ধ্যাবেলা আমার পুজোর যা যা জিনিস বাকি থেকে গিয়েছিল আমি নিচের থেকে বাজার করে চলে এসেছি। এখন মণ্ডপের জন্য ডালি রেডি করছি। নিশা আমার মালা গাঁথছে। না রে, আমার খুব উপকারে লাগবে রে। কি করে গাঁথবো? দাঁড়া দেখিয়ে দিচ্ছি। ওই রকম দিকে নয়, এর মালা কি করে গাঁথে জানিস? এই দিক থেকে ঢোকাতে হয়, ওই সোজা বার কর। ডান্ডিটা কেটে দে। দেখেছিস কেমন নাটক করছে? হ্যাঁ, বড় বড় ফুলগুলো নিয়ে নে। বড় বড় ফুলগুলো মালা তোর গাঁথতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হবে। করে নিয়েছি, বড় বড়গুলো নিয়ে নে, যেগুলো বড় বড় বেশি ভালো হবে তাড়াতাড়ি। এইগুলোও নিবি, মানে খুব ছোট ছোটগুলো তুই গাঁথতে পারবি না আর কি। আমি তাহলে রেডি হয়ে যা। আজ আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করেই উঠেছিলাম, তবে একটা জিনিস যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ হয়ে যেত, যেটা আমার মনে হয়, না যদি পাওয়া যেত কি আর করা যেত, তবে ওই যে মনের একটু শান্তি, সেটা হচ্ছে আমি আকন্দ ফুল পেয়েছিলাম না। সেটি অবশ্য শেষ মুহূর্তে বৈশাখীতে ফুলটা নিয়ে এসে দিয়েছে, আমার অনেক হেল্প হয়েছে। পুজোর ডালি তো সাজানো হয়েই গেছে, এইবার আমার সাজগোজের পালা। সাজগোজ বিশেষ কিছু আমি করি না, মুখটা এমনি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলেছি আর এক পিন করে শাড়ি পরেছি। আর আমার জানেন, যতই সাজি যেখানেই যায় না কেন, সে বিয়ে বাড়ি হোক কিংবা পুজো বাড়ি, আমার মাথাতে একটু ফুল দিতে খোঁপায় খুব ভালো লাগে। সে গোলাপ ফুলই হোক বা খোঁপাতে কোনো মালা হোক, সে বেল ফুল কিংবা জুঁই ফুল। মাসিমা ভালো আছেন? ও বাবা, ঘরের ঠাকুরকে পুজো করছে গো আগে মধুরানী। নিশা তো আমার আকন্দ ফুলের মালা গেঁথেই দিল দেখলেন। এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর নিশার মাম্মি আমার সঙ্গে যাবে। আমিও একা, ও একা, তাইও বলেছিল যে একসঙ্গে যাব। আমি ওপরে উঠে আসলাম, অনেকটা সময় হয়ে গেছে ও নামছে না দেখে। এইদিকে বাড়িতে এসে দেখছি ও এখনও বাড়ির ঠাকুর পুজো করছে। ও রেডি হয়ে গেছে, পুজো হয়ে গেলেই আমরা মণ্ডপে যাব। ওফ, বাপরে বাপ, কি ভিড় কি ভিড়! যদিও মণ্ডপটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, 5-7 মিনিটের মতো পায়ে হাঁটা পথ। এইখানে এসে দেখলাম এত লাইন পড়ে গেছে, সে আর বলার মতো না। আমরাও যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন চলুন হর পার্বতীর মূর্তিটা দেখাই। এই যে ম্যাডাম, পেছনে লাইন দিয়ে কষ্ট করো, তবে তো পুণ্যি হবে। ও ঘরে কর্তাকে ঠান্ডা করে এসেছে, ঘরে কর্তাকে করে এসেছে, মন্দিরে গিয়ে লাইনে দাঁড়াবে।
আছে, লাইনে যেতে চায় না, লোকে কথা শুনতে সবাই অপোজ করে আছে। সবাই উপোস করে আছে। আমি নিজে পছন্দ করি না, আমার সামনে গেলে জল ঢেলে দেবো। 100 বার 100 বার। চলো পেছনে কতটা লাইন হয়েছে দেখি। এই ভাই করে দিকে দেখো। হ্যাঁ হ্যাঁ, ছোট বোনটা, ওরা তো জমে ছিল ভাই আর বোন। ভালো আছো? কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের বিল্ডিং থেকে ওই বুড়ি ভালো আছিস? কখন এসেছো? আমি এই তো, দেখতেই পাচ্ছ তো, দাঁড়িয়ে পড়ো বুঝতে পারো, প্রচুর লাইন। চলো ওই বুড়ি ভাই, ওই একবার কর একবার কর। হেভি তো গাঁজা ফুকতে শিখেছিস। চুপড়ি সরা, চুপড়ি সরা, চুপড়িটা সরা। ওই আরেকবার কর মানু, আরেকবার করে দেখি দে, আরেকবার কর না, আরেকবার কর, আরেকবার কর প্লিজ প্লিজ, আরেকবার করে দে, করে দে, আরেকবার কর। আই করবি না, করবি না, আরেকবার কর ভালো করে, আগে যেমন করছিলি। বদমাইশ বাবারে, এখন কি ভিড় হয়েছে, রাস্তার উপরে লাইন চলে গেছে। ওই একবার পেছনের দিকে তাকা, এখন আর সিঙ্গেল লাইন নেই, পুরো মানে ভরে গেছে, মানে একজনের পাশে 5 জন দাঁড়িয়ে আছে। এদিকে দেখুন, বৌদি আর নন্দায়ের ভাবার শেষ হয় না, এত ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম। যাই হোক, দাদা ভাই এসে একটু তো আমাদের এন্টারটেইনিং করেই দিল। ওই এদিকে ঘোর একবার, এদিকে ঘোর, এদিকে ঘোর, দাঁড়া একটা ফটো তুলি, দাও দাঁড়াও সেলফি তুলি। অনেক কষ্টে লাইনের সামনে এসেছি। জায়গাটা হাতে রাখবেন, ফল এখানে দিন, বাকি ফুলমালা ওইটা ওখানে লাগান। হাতটা দিয়ে দিন না, সব তাড়াতাড়ি করুন, বৌদি একটু ফাস্ট করুন, একটু ফাস্ট একটা, একটু ফাস্ট করুন। আচ্ছা, জলের ঘটি এবারে তৈরি, এবারে জলের ঘটি লাগি, অনেকক্ষণ হয়ে গেছে, জলের ঘটিটা এবারে দিন। নম পূর্ণবিক্ষ মহানাগ মালুর শিবলপ্রভ মহেশ্বর পূজ নাথায় তত্র পত্রাণি চীন মাজ্জা শিবলপতি নম শিবায় নম শিবায় নম শিবায়। এই রাত থেকে বেড়াবেন। অনেক কষ্টে লাইনের থেকে এসে জল ঢালা শেষ হয়েছে। এখন শাশুড়ি মা যেভাবে বলেছিলেন যে ঠাকুরের মাথায় দুধ ঢালার পরে তারপরে বেলপাতা, গোটা বেল, যা যা লাগে সব কিছু দিয়ে পুজো করে তারপরে প্রণাম সারতে, তাই করলাম। সব কিছু প্রত্যেক বছর করি, কিন্তু তাও প্রত্যেকটা পুজোর আগে আমি ফোন করে ওনার থেকে অনুমতি নিই বা সব নিয়মকানুনগুলো জেনে নিই আবার। এই দেখুন, হর পার্বতীর মূর্তি কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। আপনাদের কেমন লেগেছে পারলে কমেন্ট করে জানাবেন। আর এইদিকে যত রাত্রির বাড়ছে তত ভিড়ও বাড়ছে, অথচ এই দিবাতে আগে জানেন এই পুজোটা একটা পুজোই হতো, এইটি সবচেয়ে পুরানো পুজো। এখন অবশ্য সাবা রোডে আরও একটা পুজো বেড়েছে, কিন্তু তার চেয়েও দ্বিগুণ বেড়েছে মানুষের ভিড়। তাও কিন্তু অনেকেই আছেন বাঙালিরাও অবাঙালিদের শিব মন্দিরগুলিতে খুব ভোর ভোর গিয়ে জল ঢেলে দিয়েছেন, আর অবাঙালিরা দেখেছি একেবারে ভোরের থেকে মন্দিরে জল ঢালতে শুরু করে দেয়, তাতে তিথি পড়ুক কিংবা না পড়ুক, যাকে যাক, যারা যেভাবে মানেন। তবে বাঙালিদের দিন দিন এই ভিড় দেখে আমি নিজেও অবাক হয়ে যাই যে মুম্বাইতে যত বাঙালি কি এই দিবাতেই থাকে, জানি না। যাক, আমার সমস্ত পুজো
সম্পন্ন হয়েছে। এখন ধূপ আর মোমবাতিও জ্বালিয়ে নিলাম। এরপরে অবশ্য যারা যারা উপোস করে আছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন, ওনাদের জন্য প্রসাদের প্যাকেটও রয়েছে। কেমন আছো? ভালো আছি। তোমার বোনকে ফোন করেছিলাম, কথা হয়েছে দুদিন, নেটওয়ার্কের খুব সমস্যা, শুনতে পায় না। এই সবে এসেছো? চলো আসছি। গেছে, হয়ে গেছে। আমরা 10টার সময় লাইন দিয়েছিলাম। চলো, তখন 5 জন নিচ্ছিল, এখন তো অনেকজন করে নিচ্ছে। এইদিকে দেখুন, আমাদের মহাশিবও, সরি আমাদের শিব বলবো না, আমার শিব, হ্যাঁ, কাজ থেকে এসে গিয়েছে। বাড়ির থেকে আবার জামা চেঞ্জ করে এখানে এসেছে। বড় ছেলে অবশ্য ছিল, বড় ছেলে আরও একসঙ্গে এসেছে। জল ঢালা হয়ে গেছে। এখন ওই যে দাদা ভাই এসেছে, দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছে। গল্প করতে আমারও ইচ্ছে করছে, ঘরে গিয়ে খাবে। চলে আসবো, কালকে চলে আসবো। ওই দীপ এদিকে আয়। কালকের মেনুটা কি বল ঠিকঠাক করে। কালকের মেনু আছে মিক্সবাজি, হ্যাঁ, ভাত, ডাল, পাঁপড়, চাটনি, পায়েস, আবার পনির হবে বলছিল। পনির হবে বলছিল, মানে ডিসাইড। আচ্ছা, ভাত হবে তো। ওই তো ভাত, ডাল, মিক্স ভাজি। কখন বল? রাত্রেবেলা? 8টার সময়। তো সারাদিন তো এমনিই খাবো না, সেই 4টের পরে কাটবে। কালকে তাহলে রাত্রেবেলা চলে আসবো এখানে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ কালকে চলে আসবো। আসবি না কালকে? হ্যাঁ কালকে চলে। হ্যাঁ পরশু দিনে তো রবিবার আছে। চল ওই দীপ, বাই 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 বাই। বাচ্চাদের আড্ডাটাও বেশ ভালোই জমেছিল। ওরাও বাড়ি আসতে চাইছিল না। এখন আমরা বাড়ি এসে গেছি। ওই ইসু, বাই, গুড নাইট, বাই। দুষ্টু ওটাই মুখ লাগাতে নেই বাবা, প্রসাদ ওটা ঠাকুরের ডালি। এদিকে আমার দুটো ছেলেরও বেশ খিদেই পেয়ে গেছে। বাইরে আজকালের দিনে কি খাবো বলুন তো? এখানে তো ভেজ মানেও সেই পেঁয়াজ রসুন পড়বেই। যাকে যাক, বাড়িতে ওদের জন্য আমি রান্নাটা বিকালেই সেরে রেখেছিলাম। চলুন বাড়িতে এখন যেটুকু নিয়ম আছে সেরে নিই, তারপরে ওদের খেতে দিয়ে আমিও খাওয়া দাওয়া সারবো। আমি অবশ্য খাবো বলতে একটু ফলই খাবো, আর কিছু না। সেই সঙ্গে ব্লগটাও আজ এখানেই শেষ করছি। আমার আজকের শিবরাত্রির স্পেশাল ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর তাছাড়া আপনারা কিভাবে কাটালেন শিবরাত্রির বারটা পারলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরেকটি কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।